अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलाम अला मन ला नबिय्य बअदा अम्मा बाद। क़ाल अल्लाहु तआला फ़इन आमनू बिमिस्लि मा आमनतुम बिहि फ़क़द इहतदौ व इन तवल्लौ फ़इन्नमा हुम फ़ी शिक़ाक़। उपस्थित बात्सरिक आंजुमानेर सभापति साहेब, न्यायपरायण বিচারকগণ, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ ও অত্র মাদ্রাসার সহপাঠী ভাই ও বোনেরা, আজ এই বাৎসরিক আঞ্জুমানে আমার বক্তব্যের বিষয় হচ্ছে সালাফি মানহাজ কি ও কেন। মহান আল্লাহ তাআলা আমাকে এই বিষয়ে কিছু বলার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, জীবনে চলার পথে একটি জীবন পদ্ধতি প্রয়োজন এবং সেই জীবন পদ্ধতি হওয়া যায় বিশুদ্ধ ইসলামিক নীতি অনুসারে। একজন মুসলিম জীবনের প্রতিটি ক্ষেত্রে যে ইসলামী আদর্শ, আকীদা, বিশ্বাস, ইবাদত, বান্দেগী, রীতিনীতি, পথ পদ্ধতি, চালচলন, আচার ব্যবহার এবং লেনদেন অনুসরণ করে চলে তাকেই মানহাজ বলে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবার আসুন আমরা প্রথমে জেনে নিই সালাফি মানহাজ কাকে বলে। পারিভাষিক অর্থে সাহাবী, তাবি ও তাবে তাবিগণকে সালাফ বলা হয়, আর যারা তাদের নিষ্ঠার সাথে অনুসরণ করেন, তাদের পথ ও পদ্ধতির উপর অটল থাকেন, তাদেরকে সালাফি বলা হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, মুত্তাফাকুন আলাইহি। অর্থাৎ আমার যুগের লোকেরাই সর্বোত্তম ব্যক্তি, অতঃপর যারা তাদের নিকটবর্তী, অতঃপর যারা তাদের নিকটবর্তী। এ প্রসঙ্গে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রতীক হলো সালাফে সালেহিনের অনুসরণ করা এবং প্রত্যেক নবউদ্ভূত বিদআতকে বর্জন করা। আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আল ইমরান আয়াত নম্বর 110। তাই সর্বক্ষেত্রে তাদের অনুসরণ করলে আমরা হেদায়েত প্রাপ্ত ও সঠিক পথের নির্দেশনা পাবো, অন্যথায় পরিণাম জাহান্নাম। মহান আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। সূরা আল বাকারা আয়াত নম্বর 137। সম্মানিত উপস্থিতি, এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে দ্বীনের সঙ্গে মানহাজের সংজ্ঞা লাগানোর প্রয়োজন কেন পড়লো এবং তা কোথা থেকে এলো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মানহাজের প্রয়োজন ঠিক তখন পড়েছে যখন মানুষ একনিষ্ঠ দ্বীনের সাথে সংমিশ্রণ ঘটাতে শুরু করেছে। এই দ্বীনে কারো নিজস্ব মতামতের কোনো সুযোগ নেই। মানুষকে পৃথিবীতে পাঠানোর পর যখন তাদের দ্বীন ও শরীয়ত দেওয়া হয়েছিল, তখন একটাই দ্বীনে ইসলাম দেওয়া হয়েছিল, কিন্তু মানুষ তার চিন্তা, চেতনা এবং প্রবৃত্তির অনুসরণ করে নিজস্ব মতামতকে দ্বীনের মধ্যে শামিল করতে লাগলো। এই সমস্ত বাতিল মতবাদ ও চিন্তাধারা থেকে দ্বীনকে রক্ষা করার ক্ষেত্রে মানহাজের প্রয়োজন পড়েছে। কুরআন ও হাদিসের নিয়ম নীতি এবং প্রথম 3 শতাব্দীর কর্ম, বুঝ এবং তাদের লেনদেনকে মানহাজ বলা হয়। এই মানহাজের দ্বারাই রাফিজি, খারিজি, জাহমি, সুফি এবং বর্তমান সময়ে দ্বীন ইসলাম থেকে দূরে সরে যাওয়া ও সিরাতে মুস্তাকিম থেকে পথভ্রষ্ট ব্যক্তিদের মুখোশ উন্মোচনা আসল রহস্য প্রকাশ পায়। এই মানহাজের দ্বারাই দ্বীনের সঠিক ও পরিপূর্ণ জ্ঞান লাভ করা যায় এবং তার উপরে আমল করে আকীদা ও কর্ম সঠিক হয়। এই মানহাজের দ্বারাই দ্বীনের বিশুদ্ধ ব্যাখ্যা হয়, বৈধ মুবাহ কাজে ইজতিহাদের পথ দেখায়। কিন্তু দুঃখের বিষয়, অনেকে সালাফি থেকে অন্য পক্ষে থাকে, অন্য মানহাজকেও সমর্থন করে, অন্য জামাতেরও পক্ষপাতিত্ব করে, অনেকে নিরপেক্ষ থাকে। যত নতুন ফিরকা, জামাত এবং মাযহাব আছে, সকলে কোরআন হাদিসের অনুসরণের দাবি করলে একটি মানদণ্ডের কাছে সকলে টিকে থাকতে পারে না, আর সেটা হচ্ছে সাহাবীদের বুঝ এবং সালাফে সালেহিনদের পথ ও পদ্ধতি। প্রত্যেকটি ভ্রান্ত, ভ্রষ্ট জামাত এবং বাতিল ফিরকায় কোরআন ও হাদিসের দলিলগুলোকে তাদের মন মতো ব্যাখ্যা করে চালিয়ে দেয়, আর এইভাবে সালাফদের মানদণ্ড থেকে পদচ্যুত হয়। আসলে সালাফি মানহাজ হলো দ্বীনের সকল বিষয় সাহাবীদের বোঝের মানদণ্ডে বোঝা, তাদের পথে চলা এবং তাদের মতামতকে আঁকড়ে ধরা। মহান আল্লাহ তাআলা বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। সূরা ইউসুফ আয়াত নম্বর 108। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সালাফি মানহাজ এমন কোনো ট্যাগ বা উপাধি নয় যে কেউ তার নামের শেষে সালাফি যোগ করলে সে মূলত সালাফি হয়ে যায়। যারা এই সালাফে সালেহিনদের মানহাজকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে,
তারাই হলো প্রকৃত সালাফি। কিন্তু আজ কিছু সংখ্যক লোক মানহাজে সালাফের উপর প্রশ্ন তুলে তারা বলে যে আমরা কেন নিজেকে সালাফি বলে পরিচয় দেব, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্ক জুড়ে মুহাম্মাদি কিংবা মুসলিম বলি না। যারা এরকম প্রশ্ন তুলে তারা মূলত মানুষের মধ্যে সংশয় সৃষ্টি ও গোলমাল পাকানোর অপচেষ্টা করে, কিংবা মানহাজে সালাফের ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, তারা অজ্ঞ। কেননা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে মুসলিম বলে পরিচয় দেয় তাদের সকলকে উম্মতে মুহাম্মাদি বলা হয়, এটা না দেখেই যে সে কবর পূজারী নাকি বিদআতি নাকি খারিজি নাকি অন্য কোনো আকীদা ও মাযহাবের অনুসারী। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল উম্মাতা সাতাফতারিকু আলা 73 সিনতানি ওয়া সাবুনা ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া হিয়াল জামাআ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী এই উম্মত 73 দলে বিভক্ত হবে, কিন্তু একটি দল ছাড়া বাকি সব দলই হবে পথভ্রষ্ট সুন্নাত পরিপন্থী। কিন্তু নাজাত প্রাপ্ত দলটি হচ্ছে যেটি সেই মতাদর্শের উপর প্রতিষ্ঠিত, যার উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম প্রতিষ্ঠিত ছিলেন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমি আপনাদের সামনে মানহাজে সালাফের কিছু নীতিমালা বর্ণনা করি। 1 নম্বর, আল্লাহ তাআলার জন্য ইবাদত বাস্তবায়ন করা। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। সূরা আল-আম্বিয়া আয়াত নম্বর 25। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। 3 নম্বর, শরঈ দলিল বোঝার ক্ষেত্রে সালাফে সালেহিনদের বুঝকে অবলম্বন করা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন ওয়া উযওয়ান আলাইহা বিন নওয়াজিজ। 4 নম্বর, হক ও ন্যায়ের উপর অবিচল থাকা। 5 নম্বর, বিদআত ও বিদআতি সম্পর্কে নিজে সতর্ক হওয়া এবং অপরকেও সতর্ক করা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ। 6 নম্বর, সালাফে সালেহিনদের অন্যতম নীতি হলো বিরোধীদের খণ্ডন করা, যদিও সে বিরোধী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কে হোক অথবা সে বিরোধী বিদআতি হোক। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে আমার উম্মতের মধ্যে এমন কত লোক হবে যারা তোমাদের মধ্যে সেই হাদিস বর্ণনা করে শোনাবে যা তোমরা এবং তোমাদের পিতৃপুরুষেরা কখনো শ্রবণ করেনি, সুতরাং তোমরা তাদের থেকে সতর্ক থাকো। এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমি সালাফে মানহাজকে তুলে ধরার চেষ্টা করলাম। পরিশেষে আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সমস্ত বাতিল মতবাদ থেকে বিরত থাকার এবং সকলের দ্বীন ও ইসলামকে মানহাজে সালাফের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।